লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে। লালু আর লালির গল্প দিয়ে ত্রিকোণমিতির ক্লাস এই প্রথম তোমরা করতে চলেছো। তো আজকে আমি করাচ্ছি রেলওয়ে গ্রুপ ডি এর অঙ্ক ক্লাস নাম্বার 1 ত্রিকোণমিতি চ্যাপ্টারের উপরে। এই রেলওয়ে গ্রুপ ডি এর যে লাস্ট পরীক্ষাটা হয়েছিল সেখানে ত্রিকোণমিতি থেকে যা যা প্রশ্ন এসেছিল সব নিয়ে আজকের ক্লাসটা আমি চলে এসেছি। প্রত্যেকটা আমি সলিউশন করাবো, আজকে অঙ্কের জাদু দেখাবো, অঙ্কের জাদুর সাথে কনসেপ্ট বোঝাবো। তো প্রত্যেকে কিন্তু এই ক্লাসটা করবে, শুধুমাত্র রেলের পরীক্ষার্থীও না, যারা এসএসসি পিএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই ত্রিকোণমিতি ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমেই বলে রাখি, মাত্র 3টে সূত্র যদি তোমাদের ত্রিকোণমিতির জানা থাকে তাহলেই তোমরা সব অঙ্ক করে নিতে পারবে। তাহলে সেই 3টে সূত্র কি এক এক করে আমি তোমাদের বলবো। তার আগে বলে রাখি, এই যে লালু আর লালির গল্প, এখান থেকে আমরা ত্রিকোণমিতির শুরুটা কিভাবে করব। তো প্রথমেই দেখতে পাচ্ছি কি, লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে। এখান থেকে আমরা শর্ট ফর্মগুলো একটু কেটে নিত। লালু এখান থেকে আমি এল নিয়ে নিলাম, বলল এখান থেকে আমি বি নিয়ে নিলাম, লালিকে এখান থেকে আমি এল নিয়ে নিলাম, হ্যাপি এইচ নিয়ে নিলাম, হও এইচ নিয়ে নিলাম, বালিকে বি নিয়ে নিলাম। এবার এর প্রত্যেকটার মাঝখানে একটা বাই চিহ্ন দিয়ে দাও। এল বাই এইচ, বি বাই এইচ, এল বাই বি। এবার এই এল আর বি এর অ্যাকচুয়াল মানেটা আমি তোমাদের বলি। এল মানে হলো লেন্থ বা লম্ব, বি মানে হলো বেস বা ভূমি, আর এইচ মানে হলো হাইপোটেনাস বা অতিভুজ। এখানে তোমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। একে বলা হয় এল, একে বলা হয় বি, আর একে বলা হয় এইচ। যদি তোমরা কখনো এল বাই এইচ করো তাহলে তোমরা পেয়ে যাবে সাইন থিটা। এই থিটাটা কোথায় আছে বলো তো? থিটা এখানে আছে। সবসময় মনে রাখবে, থিটার জায়গা যদি পরিবর্তন হয় তাহলে এল আর বি কিন্তু উল্টে যায়। একইভাবে আমি যদি বলি তাহলে বি বাই এইচ মানে কি, বি বাই এইচ মানে হচ্ছে কস থিটা, ঠিক আছে? আর এল বাই বি মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে কি কি পেলাম? সাইন কস ট্যান। সাইন কস ট্যান কি করে মনে রাখবো? লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে। তাহলে এই ছিল হচ্ছে বেসিক। এবার তোমরা বলবে ম্যাম এইটুকু জেনে কি আর ত্রিকোণমিতির অঙ্ক করা যায়? হ্যাঁ, একদম করা যায়। কিছু অঙ্ক এরকম থাকে যেটা শুধুমাত্র এইটুকু জানলেই করতে পারবে। তো এরকমই একটা অঙ্ক আমি তোমাদের দেখাবো, যেটা কিনা আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষায় অলরেডি চলে এসেছে। দেখো তো এই অঙ্কটা পারো কিনা। কি আছে? যদি সাইন থিটা ইকুয়ালস টু 3/4 হয় তাহলে 16 cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মান কত? প্রথমত সাইন থিটা বলা আছে কত? 3/4। আমরা একটু আগে শিখলাম কি সাইন থিটা মানে কি? এল বাই এইচ। তাহলে এল বাই এইচ হচ্ছে 3/4। এবার আমরা মনে মনে ভাববো কি, যে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজটার এল মানে লম্ব হচ্ছে 3, এইচ মানে অতিভুজ হচ্ছে 4। তাহলে এটা 3 নিলাম, এটা 4 নিলাম। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য কে কে জানো বলো তো? যদি না জেনে থাকো আজকেই জেনে নাও। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটা সমকোণী ত্রিভুজে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারের যোগফল অতিভুজ স্কয়ারের সমান হয়। তাহলে এই ভূমিটা আমরা কি করে বার করব? √4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ভূমি। তাহলে ভূমি কত পাচ্ছি? দেখো, 4 4 16, 3 3 9, 16 থেকে 9 বাদ দিতে হচ্ছে, মানে √7। এই হচ্ছে ভূমি বা বি বলতে পারি। এবার আমাদের চেয়েছে কি? চেয়েছে 16 cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। আমি পুরো ডিটেলসে তোমাদের করে দিচ্ছি। এরপরে তোমরা যখন অনেকবার প্র্যাকটিস করবে তখন দেখবে আরো কম সময় করতে পারছো। 16 cos স্কয়ার থিটা, তাহলে আমরা জানি cos থিটা মানে কি? b বাই এইচ। b কত? √7। এইচ কত? 4। তার মানে √7/4 তার হোল স্কয়ার প্লাস tan থিটা মানে আমরা কি জানি? l বাই b মানে 3/√7। তাহলে 3/√7 তার হোল স্কয়ার। এবার আমরা এখানে আসলাম 16, √7 এর স্কয়ার করলে হয় 7, 4 এর স্কয়ার করলে হয় 16, যোগ 3 এর স্কয়ার করলে হয় 9, বাই √7 এর স্কয়ার করলে হয় 7। দেখো 16 16 তো এখানে কেটে যাচ্ছে। 7 যোগ 9 7, যদি তুমি যোগ করে দাও তাহলে হবে 58/7। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। তো এই ছিল হচ্ছে প্রথম প্রশ্নের সলিউশন। তোমাদের এই জন্যই আমি এইভাবে আলাদা করে দিলাম। দেখো, একটা জিনিস তোমরা শিখলে
তার থেকে যা যা অঙ্ক হয় দেখে নিলে। এইভাবে যদি তোমরা অঙ্কটাকে পড়ো না, তাহলে অঙ্কে তোমরা খুব সহজেই পুরো নম্বর তুলতে পারবে। প্রত্যেকটা টপিক এক এক করে আমি তোমাদের এইভাবেই বলে দেবো, সেই টপিকটা তার থেকে আসা সব ধরনের অঙ্ক, কোনো অঙ্কই কিন্তু বাদ পড়বে না। তোমাদের পরীক্ষার আগেই পুরো সিলেবাস শেষ করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। তার জন্য কি করতে হবে, কমেন্ট করতে হবে। ত্রিকোণমিতির আজকে তোমরা ক্লাস 1 দেখছো, এরপরের ক্লাসটাও যদি তোমরা চাও ক্লাস 2 লিখে প্রত্যেকে কমেন্ট করো। ওকে, চলো তাহলে এই ছিল সলিউশন। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। সবসময় মাথায় রাখবে এই যে আরআরবি গ্রুপ ডি রেলের যে চাকরিটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চাকরি তোমাদের জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো, প্লাস বয়সও অনেকটা রয়েছে। এই রেলের গ্রুপ ডির ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে আমাদের চ্যানেলটা একবার ফলো করো, চ্যানেলে দেখো পুরো ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, তো সেটা দেখে আসো। আর তার সাথে যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য আর এরকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। তো চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমি কিন্তু একটা জাদু দেখাবো, একটা ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক দেখো, কি বলছে, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2.5। তাহলে cosec থিটা কত? আমরা কি করব, যে অপশনগুলো আছে যোগ করব। 5 আর 1 যোগ করলে হয় 6, 5 আর 1 6, 6 আর 5 করলে হয় 11, 11 1 আর 1 যোগ করলে হয় 2, 3 আর 1 4, 4 আর 5 যোগ করলে হয় 9, 4 আর 1 5, 5 আর 5 10, 10 এর 1 আর 0 যোগ করলে হয় 1। যেখানে উত্তর 1 আসবে সেটাই উত্তর, অপশন নাম্বার ডি উত্তর হয়ে গেল। এবার কি মনে হচ্ছে এইরকম ম্যাজিকের সাথে অঙ্ক হবে? নিশ্চয়ই এভাবেও তোমরা অনেকেই অঙ্ক করতে শিখছো, অনেক ভিডিও দেখছো, অনেক শর্টস দেখছো, অনেক রিলস দেখছো, যে স্যার বা ম্যাম আসছে এরকম ভাবে অঙ্ক করিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর তোমরাও বাহ বাহ ম্যাম স্যার আপনারা তো জাদুঘর, আপনারা অঙ্কের জাদু করতে পারেন। কিন্তু এখানেই তোমরা ভুল করছো। এটা দেখে অনেকেরই ভালো লাগবে যে এত কম সময় অঙ্ক হয়ে গেল, যোগ করলাম 1 বেরোলো উত্তর হয়ে গেল, কিন্তু এইভাবে কিন্তু সব অঙ্ক করে আসতে পারবে না। ধরো এখানে আরেকটা 1 বেরিয়ে গেল, তখন কি করবে? তাহলে এইভাবে অঙ্ক করাটা কিন্তু ভুল। শর্ট ট্রিক শিখবে কিন্তু কনসেপ্টের সাথে শেখো, যাতে কিনা তুমি পরীক্ষায় কোনো সময় না আটকে যাও। তাহলে কনসেপ্ট শিখতে হবে, তার সাথে শর্ট ট্রিক শিখতে হবে। তো চলো এইটাকে আমরা ডিটেলসে কিভাবে সলভ করতে পারি এবার দেখে নিই। তার আগে বলবো যে ত্রিকোণমিতির 3টে সূত্র, যেটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে, সেই 3টে সূত্র কি কি আমি একটু সূত্রগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে সেই 3 সূত্র, সেই 3 সূত্র, সেই 3 ইডিয়টস এর, র্যাঞ্চো, ফারহান আর রাজু, তাই তো? 3 ইডিয়টস এর এই 3 সূত্র, এই 3 জন ইডিয়ট কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় খুব সাহায্য করবে, কারণ এর থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসছে, এর থেকে প্রচুর প্রশ্ন আসছে। আচ্ছা, তো এবার বলে রাখি যে কি কি রয়েছে সূত্রে। সূত্রে রয়েছে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সবাই জানো এই সূত্রটা। sec স্কয়ার থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা প্লাস 1, আর cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু cot স্কয়ার থিটা প্লাস 1। যেটা জানো না সেটা আজকে জানাবো। এখান থেকে এই সূত্রগুলো থেকে একটা শর্ট ট্রিক বের করা যায়। কি শর্ট ট্রিক? আচ্ছা, এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো sec স্কয়ার থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা প্লাস 1। tan স্কয়ার থিটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, এটা দেখতে কেমন হবে বলো তো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এরকম দেখতে হবে না? এবার এটা কার মতো দেখতে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো দেখতে। তাহলে আমি বলতে পারি তো যে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছাচ্ছি? এখান থেকে আমরা কনক্লুশনে পৌঁছাচ্ছি sec থিটা প্লাস tan থিটা যাই হোক না কেন, sec থিটা মাইনাস tan থিটা তার অনন্যক হবে, রেসিপ্রোকাল হবে। এবার অনন্যক মানে কি? যেমন ধরো কোথাও যদি লেখা থাকে sec থিটা প্লাস tan থিটা 2, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কি হবে? 1/2। ক্লিয়ার? তাহলে এরকমই একটা প্রশ্ন চলো দেখিয়ে দিই তোমাদেরকে, যে ম্যাম সত্যি বলছে কিনা, আরআরবি গ্রুপ ডি তে এরকম প্রশ্ন এসছে কিনা দেখে নাও। এই হচ্ছে আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক এটা থেকে ডাইরেক্ট প্রশ্ন। তোমরা একবার উত্তর দেওয়ার চেষ্টা করো তো এই প্রশ্নটা কি আছে, প্রত্যেকে চেষ্টা করো একবার উত্তর করা। sec থিটা প্লাস tan থিটা যদি 2.5 হয়, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত হবে? প্রত্যেকে উত্তর কমেন্ট সেকশনে লেখো। ভিডিওটা দেখতে দেখতে প্রত্যেকে উত্তর কমেন্ট সেকশনে লেখো। আমার সাথে সাথে যদি তোমরা অঙ্ক করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। আমার সাথে সাথে অঙ্ক করতে থাকো, ওকে? খাতা পেন নিয়ে একদম ভিডিও দেখতে বসে যাবে।
তো sec থিটা প্লাস tan থিটা বলা আছে, sec থিটা মাইনাস tan থিটা চেয়েছে। আচ্ছা আড়াই লেখা আছে, তাই তো আড়াইকে আমরা 2 × 1/2 বলতে পারি, মানে হচ্ছে 5/2। তাহলে sec থিটা মাইনাস tan থিটা কি হবে, এর উল্টোটা হবে, তাহলে কি হবে 2/5। এবার ভাগ করে দাও, ভাগ করলে কত আসছে 0.4। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 0.4। কে কে ঠিক উত্তর দিয়েছিলে আমি কিন্তু দেখবো, প্রত্যেকের কমেন্ট দেখবো যে কে কে ঠিক উত্তর দিয়েছিলে। তো 0.4 হয়ে গেল রাইট আনসার। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন দেখা যাক কি আছে। এই প্রশ্নটা বলো তো কি হবে, দেখি কে কে পারে। অলরেডি একটা ট্রিক তো শিখিয়েই দিলাম, এবার আনতে হবে sec থিটা। কি করে আনবে বলো, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে রিপ্লাই দাও যে কত উত্তর আসছে। তোমাদের জন্য একটু টাইম দিয়ে দিলাম। আর এইভাবেই যদি তোমরা কন্টিনিউ ক্লাস করতে চাও, প্রত্যেকে কমেন্ট করবে যে ক্লাস লিখে কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও লিখতে পারো। আশা করছি খুব তাড়াতাড়ি আমি তোমাদের একটা পার্সেন্টেজের উপরে ক্লাস দেবো, কারণ পার্সেন্টেজ থেকে বেশ কিছু প্রশ্ন এসছে। পার্সেন্টেজ একদম টপিক ধরে ধরে আমি করিয়ে দেবো যে কোন টপিকটা থেকে, যেমন ধরো ইলেকশনের টপিক আছে, পাসিং পার্সেন্টেজের টপিক আছে, তো কোন টপিক থেকে কি কি প্রশ্ন এসছে আর কিরকম কি আসতে পারে সবকিছু করিয়ে দেবো পার্সেন্টেজ থেকে। কে কে পার্সেন্টেজ টপিকের উপরে ভিডিও চাও এক্ষুনি কমেন্ট করো। বা তোমাদের যদি অন্য চ্যাপ্টার মনে হয় যে না ম্যাম এই চ্যাপ্টারটা আমার ঠিক ভালো না, তো তারাও কমেন্ট করতে পারো। ওকে, তো চলো এবার দেখে নিই এর সলিউশনটা কি হবে। sec থিটা প্লাস tan থিটা বলা আছে x। ভালো কথা, তো আমি জানি sec থিটা মাইনাস tan থিটা কি হবে, এটা কি আর বলে দিতে হবে? sec থিটা মাইনাস tan থিটা কি হয়ে যাবে, 1/x হয়ে যাবে, 1/x। এবার ভাবো তুমি এই দুটো যোগ করছো, এই দুটো যোগ করতে গেলে প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে যাবে, তো তার মানে 2 sec থিটা, 2 sec থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, x প্লাস 1/x। যোগ করে দিলে হবে x স্কয়ার প্লাস 1/x। দেখো এটা হচ্ছে 2 sec থিটার ভ্যালু, তাহলে sec থিটা কত হবে বলো তো, sec থিটা কত হবে, দুইটাই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে x স্কয়ার প্লাস 1/2x। এটা হয়ে গেল। তাহলে কোথায় আছে আমাদের x স্কয়ার প্লাস 1/2x, অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। তাহলে এরকম অঙ্ক দেখলে আমরা কি করব, ধরো sec থিটা প্লাস tan থিটা বলা আছে x, শুধু sec থিটা চেয়েছে, তাহলে কি করব, এটার উল্টোটা নেব, দুটো যোগ করব আর লাস্টে 2 দিয়ে ভাগ করব। এইভাবে মনে রাখবে, সংখ্যাটা উল্টো করব, যোগ করব, 2 দিয়ে ভাগ করব। যেটা sec আর tan এর সাথে করলে cosec আর cot এর সাথেও ঠিক একই সম্পর্ক, একইভাবে সলভ করতে পারবে। পরবর্তী প্রশ্ন, যদি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা এটা যদি 11 হয়, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা কত হবে? এই একই সূত্র থেকে দেখো প্রত্যেকটা অঙ্ক এসছে। তোমাদের কি বললাম যে এই 3 ইডিয়টস এর রাজু, রাঞ্চু আর ফারহান, এই তিনজনকে যদি একটু মাথায় রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করা কিন্তু কঠিন না। নিশ্চয়ই আজকের ক্লাসের আগে ত্রিকোণমিতি নিয়ে অনেকেরই ভয় ছিল যে পারবো কি পারবো না ম্যাম, অনেক দিন আগে সেই করেছিলাম, মাধ্যমিকের সময় ত্রিকোণমিতি করেছিলাম, এতদিন তো দেখিওনি। অনেকে তো আমার স্টুডেন্টরা বলে যে ম্যাম মাধ্যমিকের পরে ভেবেছিলাম অঙ্কে আর হাত লাগাবো না, তাই তো, কিন্তু এখন চাকরির পরীক্ষা দিতে এসছি দেখছি যে অঙ্ক ছাড়া আর গতি নেই, অঙ্ক ছাড়া চাকরি পাওয়ার কোনো চান্স নেই, তাই জন্য অঙ্কটা কিন্তু মন দিয়ে করতে হবে। ওকে, চলো এবার চলো দেখা যাক এটার সলিউশন কি হবে। tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা যদি 11 হয়, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা কি হবে, 11ই হবে, কারণ এই দুটোর মানে একই। এবার তোমরা বলবে কি করে ম্যাম দুটোর মানে কি করে এক হলো, আপনি ভুল বলছেন। কি করে এক হলো চলো দেখি। এইখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটা কমন নিয়ে নিই, tan স্কয়ার থিটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে দেখতে কিরকম হবে, tan স্কয়ার থিটা প্লাস 1। একটু আগে তোমরা সূত্র কি দেখেছো, tan স্কয়ার থিটা প্লাস 1 কে কি বলা হয়, sec স্কয়ার থিটা, তার মানে এর ভ্যালু হচ্ছে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। এবার আমরা এখানে আসি, এখানেও আমি sec স্কয়ার থিটা কমন নিয়ে নিলাম। sec স্কয়ার থিটা যদি কমন নিয়ে নিই তাহলে থাকে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। এই sec স্কয়ার থিটা মাইনাস 1 কে কি বলা হয়, tan স্কয়ার থিটা, তাহলে এটাও হয়ে গেল sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, তার মানে কি দুটোই সমান। তাহলে এটা মাথায় রাখতে হতো, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা যা হয় sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা তাই হয়। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 11। দেখো কত সহজে আমরা উত্তর করছি, আবার জেনে বুঝেও করছি, এরকম না যে অন্ধকারে তীর চালিয়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, চলো এবার যাব পরবর্তী প্রশ্নে।
কি আছে tan আলফা যদি √3 + 2 হয় তাহলে tan আলফা মাইনাস cot আলফার মান। এখানে তোমাদের একটু বলে রাখি আমাদের একটা অনন্যকের সম্পর্ক আছে সাইন কস আর tan এর। তারা কারা? সাইনের সাথে মনে রাখবে কোসেক, সাইনের সাথে হচ্ছে কোসেক, ঠিক আছে? মানে আমাদের র্যাঞ্চো আর র্যাঞ্চোর বউ মানে করিনা, করিনার নাম কি ছিল একটু কমেন্ট করো তো। আর এদিকে হচ্ছে কস, কসের সাথে থাকে সেক, আর ট্যান, ট্যানের সাথে থাকে হচ্ছে কট। এরা সব সময় একে অপরের রেসিপ্রোকাল বা অনন্যক, ঠিক আছে? মানে ট্যান কে উল্টে দিলে কট পাওয়া যায়, কট কে উল্টে দিলে ট্যান পাওয়া যায়। তাহলে ট্যান আলফা যদি √3 + 2 হয় কট আলফা কি হবে? কট আলফা হয়ে যাবে 1/√3 + 2। এরকম যখন হরে রুট আসে করণে নিরসন করতে হয় কিভাবে? ওপরে আর নিচে √3 - 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখতে পাবে এখানে √3 - 2 দিয়ে গুণ করলে দেখতে, ধরো এখানে আমি একটা √3 - 2 দিয়ে গুণ করে দিলাম, ওপরেও একটা √3 - 2 দিয়ে গুণ করে দিলাম, এটা দেখতে কিরকম হলো? a + b * a - b, তার মানে a² - b² করতে হবে। তাহলে a² - b² যদি করতে যাই তাহলে এখানে কি আসছে দেখো, √3a² হচ্ছে 3 মাইনাস এখানে 2a² 4 মানে -1, তাহলে -√3 + 2 এটা চলে আসলো। এবার tan আলফা মাইনাস cot আলফা করছি, tan আলফা কত? √3 + 2 মাইনাস এখানে কত আছে? মাইনাসে মাইনাসে +√3 - 2, তাহলে +√3 -2 আর +2 কেটে গেল, +√3 আর +√3 তে কি হয়ে গেল? 2√3। তাহলে উত্তর হলো অপশন নাম্বার 3 2√3 হয়ে গেল আনসার। দেখো এইভাবে আমরা সহজেই সলিউশন করে ফেলতে পারি। ওকে, চলো এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। কি আছে দেখা যাক। tan phi + cot phi যদি 4 হয় tan স্কয়ার phi + cot স্কয়ার phi কি হবে? ভীষণ সহজ প্রশ্ন। এখানে দেখো এর জন্য আমাদের একটা বীজগণিতের সূত্র কাজে লাগছে, a + b হোল স্কয়ারের সূত্র। সবাই নিশ্চয়ই এই সূত্রটা জানো, a + b হোল স্কয়ার মানে হলো a² + 2ab + b²। তো এই সূত্র অনুযায়ী tan phi এর স্কয়ার হবে tan স্কয়ার phi, cot phi এর স্কয়ার হবে cot স্কয়ার phi মানে এইটা, প্লাস কি হবে 2 * tan phi * cot phi। এটা হবে 4 এর স্কয়ার হয়ে গেল, তার মানে 16, কারণ দুদিকেই স্কয়ার করেছি। এখানে tan phi আর cot phi কেটে যাবে, কেন? কারণ এরা একে অপরের অনন্যক, রেসিপ্রোকাল। তাহলে tan আর cot কেটে গেল, 2 যোগ আছে এই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 16 থেকে 2 বাদ দিলে 14। তাহলে tan স্কয়ার phi + cot স্কয়ার phi কত হয়ে যাবে? অপশন নাম্বার 1 বা অপশন নাম্বার এ 14 হয়ে যাবে আনসার। তো দেখো এই সূত্রগুলো আর এই অনন্যক, এর থেকে আমরা বেশ কিছু অঙ্ক করে ফেললাম। এবার আমরা দেখব পরবর্তী আমাদের কি আছে প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখানে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল আর তার ভ্যালু দেওয়া আছে। এই অ্যাঙ্গেল আর ভ্যালুগুলো প্রত্যেককে মুখস্থ করে ফেলতে হবে, প্রত্যেকে এটা মুখস্থ করে ফেলো। এর থেকেই আমি দেখাবো তোমাদের পরের ক্লাসে যে এর থেকে কি কি প্রশ্ন এসেছে পরীক্ষায় এই অ্যাঙ্গেলগুলো মুখস্থ করার পরে। তাহলে আজকে এটা মুখস্থ করে রাখো, পরের দিন ক্লাসে যাতে সবার আগে উত্তর করতে পারো। আর তোমরা যদি এরকমই ক্লাস কন্টিনিউ করতে চাও তাহলে কমেন্টে জানাও। আর যদি তোমরা লাইভ ক্লাস চাও যে একদম লাইভ ক্লাসে তোমাদের অঙ্ক করাবো একটা নির্দিষ্ট সময়, তাহলেও তোমরা সেটা জানাও, লাইভ ক্লাস লিখে কমেন্ট করো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।